Sir, I will try to give your all college fees. Please give me some time. Good morning, ma'am. গুড মর্নিং। তুমি কার সাথে কথা বলছিলে? ম্যাম, আমার ভাইয়ের কলেজ থেকে কল করেছিল, ওনার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, কিন্তু ইংলিশে। তার মানে তুমি ইংলিশ জানো? ইয়েস ম্যাম, আই নো ইংলিশ। এক সেকেন্ড। হ্যালো। ও শিট, তার মানে তোমাদের দ্বারা কি একটা কাজও হবে না? আমার মনে হয় আমার কোম্পানির জন্য তোমাদের হায়ার করে অনেক বড় ভুল করেছি। 1 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট চলে আসবে, আমাকে মিটিং করতে হবে। তো আমি কি প্রেজেন্টেশন দেখাবো? If you don't mind, ma'am, can I help you somewhere? If you don't mind, I will definitely fix the issue. তুমি করবে? Yes, ma'am, I can do. দেখো, এটা এত সহজ প্রজেক্ট নয়। যেখানে আমার হায়ার করা ভালো ভালো এমপ্লয়ি করতে পারিনি, সেখানে তুমি একজন ড্রাইভার হয়ে কিভাবে করবে? আমাকে একটু বোঝাও তো। আপনি আমাকে একবার চেষ্টা তো করতে দিবেন? আচ্ছা ঠিক আছে, তুহিন ল্যাপটপটা দাও তো, দেখি কিছু করতে পারে নাকি। ঠিক আছে ম্যাম। এই নিন। ওকে ম্যাম, আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কি তুমি করলে? ইয়েস ম্যাম, ইউ ক্যান চেক ইট। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। তুমি জানো আমার কোম্পানির এমপ্লয়ি অনেক প্রফেশনাল, কিন্তু ও তো এটাও পারেনি, আর সেটা তুমি মাত্র 10 মিনিটে করে দিলে। তোমার যখন এসবের প্রতি এত নলেজ আছে, তাহলে তুমি এই কাজ কেন করো? তুমি চাইলে তো ভালো একটা পোস্টে কাজ করতে পারো। আসলে ম্যাম, আমি জীবনের শুরু থেকেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। আমার অ্যাডমিশনও হয়ে গিয়েছিল, লেখাপড়া শুরুও করে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার বাবার শরীরটা অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারণে বাবা মারা যায়। তারপরে তো সংসারের দায়িত্বের কারণে আমাকে কিছু না কিছু করতেই হতো, কারণ বাড়িতে আমার বোন আছে, ভাই আছে, আমার মা আছে। তাদের দেখাশোনা, তাদের লেখাপড়ার খরচ, সংসার সব কিছু আমাকেই চালাতে হতো। সেই জন্যই আমি আমার লেখাপড়াকে কম্প্রোমাইজ করে যে জবটা পেয়েছি সেই জবেই জয়েন করেছি। তোমার লেখাপড়া তো মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে তুমি এসব জানলে কিভাবে? ম্যাডাম, এখনকার যুগ হলো ইউটিউব, গুগল এসবের যুগ, এক কথায় অনলাইনের যুগ। আমি আমার লেখাপড়া ছেড়েছিলাম, কিন্তু আমি আমার স্বপ্নকে ছাড়িনি। আমি তো একটা জবে জয়েন করে ফেলেছি। তারপর থেকে আমি যখনই সময় পাই আমি ইউটিউব, গুগল এসবে সার্চ করে আমি ভিডিও দেখে যখনই যেটা পাই আমি শিখতে শুরু করি। এভাবে সব কিছু ম্যানেজ করে যাচ্ছি। আসলে ম্যাম, আমার কাছে নলেজ আছে, কিন্তু আমার কাছে কোনো ডিগ্রি নেই। আর আপনি তো খুব ভালো করেই জানেন, বড় বড় কোম্পানি ডিগ্রি দেখতে চাই, নলেজ দেখতে চায় না। এই জন্যই আমি কোনো ভালো জায়গায় চাকরি পাই না। যাই হোক, তুমি আজকে অনেক বড় একটা প্রমাণ দিলে যে মানুষের কাছে সার্টিফিকেট থাকাটা বড় কিছু না। মানুষের কাছে যদি নলেজ থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে যে কেউ যে কোনো কাজ করতে পারে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি লেখাপড়া করার আবার সুযোগ পাও, তাহলে কি তুমি লেখাপড়া করবে? ইয়েস ম্যাম, অফকোর্স। আমি তো আপনাকে বলেছি যে আমি আমার লেখাপড়া ছেড়েছি, কিন্তু আমার পড়াশোনা করার যে ইচ্ছা শক্তি সেটাকে আমি কখনোই ছাড়িনি। আমার তো লেখাপড়া করতে, শিখতে অনেক ভালো লাগে। আমি সুযোগ পেলে অবশ্যই লেখাপড়া করব। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমার সমস্ত লেখাপড়ার দায়িত্ব আমার। আজকে থেকে তোমাকে ড্রাইভারের কাজ করা লাগবে না, তুমি আমার কোম্পানিতে জব করবে আর লেখাপড়া করবে। কি বললেন ম্যাডাম? সত্যি আপনি আমার জন্য এত কিছু করবেন? হ্যাঁ সত্যি। ম্যাডাম, আপনি নিজেও জানেন না যে আপনি আমার জন্য কি বললেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার উপরে এত বড় দয়া করেছেন, আমি জানি না আমার জীবনে আমি আপনার এই দিন কখনো শোধ করতে পারবো কিনা। আরে না না, এখানে দয়া দেখানোর মতো কোনো ব্যাপার নেই। আমি তোমার চোখে লেখাপড়া করার ইচ্ছা শক্তিটা দেখেছি, এজন্য আমি সাহায্য করতে চাচ্ছি। সিরিয়াসলি ম্যাম, আমি জানতামই না যে এই দুনিয়াতে আপনাদের মতো এত ভালো মানুষ এখনো আছে, যারা কিনা মানুষের দুঃখ, কষ্ট, সমস্যাগুলোকে বোঝে এবং তাদেরকে সাহায্য করে। আচ্ছা ঠিক আছে, আমার মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, গাড়িতে উঠুন।